হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবিস্নিগ্ধ ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকের ব্লগটা হচ্ছে শিবরাত্রির ব্লগ, তোমরা ভিডিও দেখেই বুঝে গেছো। তো যাই হোক, আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর কার কার শিবরাত্রি কেমন গিয়েছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা একটু কমেন্ট করবে, কমেন্ট করলে আমি কিন্তু ভিডিও করার অনেকটা উৎসাহ পাই। তো যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবে না। তো আমরা মন্দিরে ঢুকেই হচ্ছে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড়। ওই ভিড়ের মধ্যে যাওয়া যাবে না বলে, মানে যাওয়া যেত, যাওয়া যাবে না কেন, সবাই যখন যাচ্ছে তাহলে আমরাও যেতে পারবো, এরকমটা না যে যাওয়া যাবে না। তো ভাবলাম একটু ভিড়টা একটু কমুক, তারপর হচ্ছে গিয়ে যাব। তো তার আগে শ্রীর বাবা হচ্ছে গিয়ে আমাদের পুজোর ডালা ঠালা নিয়ে মা কালীর মন্দিরের ওই সাইডটাতে একটু রেখে এলো, যাতে হচ্ছে গিয়ে একটু ভিড়টা কমলে শ্রীকে নিয়ে গিয়ে যাতে দিতে পারি, মানে বাবার মাথায় যাতে জলটা ঢালতে পারি। আর এদিকে হচ্ছে আমি আর মা, মানে আমি আর মা বলছি, যাই হোক আমার মাই তো, আমি আর আমার মেয়ে হচ্ছে দুজনে মিলে ছোটাছুটি করছিলাম। মেয়ে আমাকে এদিক দিয়ে খুঁজছে, আমি ওকে দিক দিয়ে খুঁজছি, দুজন দুজনকে খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ কত ভিড়, এই যে আমাকে পেয়েছে, এসে আমাকে জড়িয়ে ধরলো। আর গরমটা একটু পড়েই গেছে, তার জন্য আমি আর সোয়েটার টোয়েটার পরি, স্নিগ্ধাকেও খুব একটা হালকা কিছু পরিয়ে এটা পরিয়ে দিয়েছি। আর এটা আমি পরাতে চাইনি, সব জায়গায় একই ড্রেস পরাতে কার ভালো লাগে বলো তো, কিন্তু বাচ্চারা যে জিনিসটা বেশি পছন্দ করে সেটাই পরবে যে। তো যাই হোক, আমার মেয়ের খুব একটা প্রিয় ড্রেস এটা, ও প্রিন্সেস ড্রেসই বলে, তো এটাই পরবে। আর এদিকে হচ্ছে আমি একটু নিজে ফ্রন্ট ক্যামেরায় চলে এলাম। এখানে যা যা বক বক করছিলাম কিছুই তোমাদেরকে শোনাতে পারবো না, কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে আর মিউজিকের জন্য কপিরাইট পড়বে, সেই কারণে কিছুই শোনাতে পারছি না। তো আমাদের তিনজনকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আর শ্রী পাপা একটু লাল লাল ম্যাচিং করে পরেছি, আর মেয়েকেও লাল পরানোর জন্য বের করেছিলাম, কিন্তু মেয়ে ওই যে বললাম পরবে না। এবার হচ্ছে মেয়ে একটু পাপার কোলে আছে। মামা বাড়ি থেকে আসার পরে মেয়ে যা দুরন্তগিরি করছিল, তারপর দেখলাম মন্দিরে গিয়ে না অনেকটা কমেছে। তার মধ্যেও দেখো ওই যে দুরন্তগিরি কি আর বাচ্চাদের কমে বলো তো, ওই যে দেখো আমার হাত ধরে ধরে প্রত্যেকটা মন্দিরের সামনে গিয়ে যাচ্ছে, আর হচ্ছে গিয়ে এরকম করে শ্রী পাপা আমাদের পেছন পেছন ভিডিও করছে। সবাই ফটোশ্যুটে ব্যস্ত বাইরে, সবাই বলতে মোটামুটি অনেকেই ব্যস্ত, সবার কথাটা বলাটাও ঠিক না, অনেকে এমনিও দাঁড়িয়েছিল। তো যাই হোক, শিবরাত্রির দিন পুজোটা খুব খুব ভালো মতো দিয়েছি, ভীষণ ভালো লেগেছিল। আর আগে যখনই আমি হচ্ছে গিয়ে পুজো করতে যেতাম বা কিছু করতে যেতাম, শ্রী পাপাকে আগে বলতাম কি ভিডিও করো। এখন মানে এবারটা মন্দিরে গিয়ে আগে বলেছি আগে ভালো মতো পুজো দেবো, তারপরে হচ্ছে গিয়ে পরে ভিডিও করবে। শ্রী পাপা এই কথাটা শুনে এত খুশি হয়েছিল। আর এই টাইমটাতে না আমি একটু লুকিয়েছিলাম, যে লুকিয়ে দেখি তো মেয়ে কেমন হচ্ছে গিয়ে আমাকে খোঁজে। তো তারপরে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমাকে পেয়েছিল। আর এখন মায়ের মন্দিরে চলে গেলাম, এখানে গিয়ে একটু প্রণাম করে নেব মাকে আগে, আর মেয়েকেও হচ্ছে গিয়ে প্রণাম করাচ্ছিলাম। আর মেয়েকে মানে বলাচ্ছিলাম যে মা কালী, তুমি তাড়াতাড়ি আমার মুখে অনেক 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 কথা দাও, ধ্যান দাও, জ্ঞান দাও, এইসবই বলাচ্ছিলাম। তো যাই হোক, মেয়ের প্রণাম করার পরে হচ্ছে গিয়ে আমি প্রণাম করে নেব। আর তার আগে বলো তো আমাকে আজকে কেমন লাগছে, আমি একদম সাজিনি, মানে নর্মালি ছিলাম। শ্রী পাপা বলেছিল একটু গলায় কিছু পরো, তো আমি কিছু পরিনি। তারপরে হচ্ছে গিয়ে যাই হোক, ও আমাকে এই শিবরাত্রির দিন এতবার এমন করে দেখেছে, বলছে এত ভালো লাগছে আজকে তোমাকে দেখতে, আর হচ্ছে কি বারবার করে বলছে আমার না নজর লেগে যায়, আজকে আমার নজর লেগে গেছে, মানে এত ভালো দেখেছে। মানে মধ্যা কথা, আমার বরের কাছে আমি না সেজেই সুন্দরী, সাজলে অতটাও সুন্দরী নই, না সেজে থাকলে ওর কাছ থেকে সব, মানে ওর কাছে সব থেকে আমি বেশি সুন্দরী। চলো আজকে পুজো করতে করতে আমার ছোটবেলার একটু গল্প তোমাদেরকে শোনাই। ছোটবেলায় সকালবেলা ঘুম থেকে উঠে শিবরাত্রির দিন, মানে শিবরাত্রির কথা বলছি, কেমন করে করতাম। আগের দিন তো সংযম করতামই, ওই আতপ চালের ভাত খেতাম। তারপর হচ্ছে কি আগের দিন থেকেই তাড়াহুড়ো লেগে যেত কোথায় কি পাওয়া যায়, মানে সব পুজোর জিনিস তো আমাদেরকে মানে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসতে হবে, পাড়ায় পাড়ায় গিয়ে কোথায় কোথায় কি আছে। আমরা তো গ্রামে থেকেছি, তো শহরে যেরকম দোকানে গেলে সব পাওয়া যায়, আমাদের ওই দিকটাতে তো সেরকম ছিল না। তো যাই হোক, সেই খোঁজ খবরগুলো আগের দিন নিতাম। গোটা সারাদিন উপোস করেই, মানে আগের দিনও ধরো উপোসই থাকতাম, ওই সংযম করতাম, স্নান টান করে খাওয়া দাওয়া, তারপর রাত্রি আবার খাওয়া দাওয়া, তারপরের দিন তো পুরো নিশ্চলা উপাস। তারপরের দিন হচ্ছে কি ওই শিবরাত্রির দিন একদম ভোরবেলা ঘুম থেকে উঠে নিয়ে সব কিছু খুঁজে খুঁজে নিয়ে আসতাম, কোথায় মানে বেলপাতা, কোথায় আকন্দর ফুল, কোথায় কি আছে সেই খুঁজতে বেরোতাম সবাই মিলে। তারপর হচ্ছে কি ওই 9টা 10টার দিকে আমরা
আবার সবাই মিলে ছুটতাম হচ্ছে গিয়ে নদীতে জল আনতে। আর আমাদের বাড়ি থেকে নদীটা অন্তত 4 কিলোমিটার হবে। সেই 4 কিলোমিটার খালি পায়ে হেঁটে হেঁটে গিয়ে যেতাম হচ্ছে নদীতে জল আনতে। আর আমি তো আজ পর্যন্ত সাঁতার পারি না, তো ওই নদীতে গিয়েও ঘটি দিয়ে উঠিয়ে উঠিয়ে স্নান করতাম। আর হাঁটু জলে হচ্ছে গিয়ে ডুব দিয়ে তারপর ঘটিতে করে জল নিয়ে জল তুলে সেই জল মাথায় করে নিয়ে আসতাম, বাড়িতে আনতাম। তারপর হচ্ছে বাড়িতে এসে আবার হচ্ছে সব জিনিস, পুজোর সব জিনিস ভালো মতো গুছিয়ে টুছিয়ে নিয়ে স্নান করে পরিপাটি হয়ে সন্ধ্যাবেলা যেতাম মন্দিরে জল ঢালতে। তারপর হচ্ছে গিয়ে জল ঢল ঢেলে নিয়ে আমরা ওই মন্দিরেই থাকতাম। মন্দিরে ওই টিভি চালিয়ে দেওয়া হতো। তারপর হচ্ছে সারা রাত জাগতে হবে, তারপর প্রহরে প্রহরে জল ঢালা, এরকম করে আগে শিবরাত্রিটা করতাম। তারপরের দিন সকালবেলা আবার স্নান করে ভেজা কাপড়ে, এমন না যে শুকনো কাপড় পরে নিলাম, ভেজা কাপড়ে শিবের মাথায় জল ঢেলে বাড়িতে আসতাম। বাড়িতে আসার পরে দেখতাম মা কিছু করে রেখেছে আমাদের মানে উপোস ভাঙার জন্য, মানে পারণ বলা হয় যেটাকে, সেটা করার জন্য। তারপর যদি দেখতাম বাড়িতে কেউ আছে তাকে আগে খেতে দিয়ে, মানে বাইরের লোক, তাকে আগে খেতে দিয়ে তারপর আমি খেতাম। খেয়ে ঠেয়ে তারপর লম্বা একটা ঘুম দিতাম। এই ছিল আমার ছোটোবেলার শিবরাত্রি। আর খুব নিষ্ঠাভাবে আমি চেষ্টা করতাম পুজোটা করার, আর খুব নিষ্ঠাভাবেও পুজো করেছি। এখন অনেকেই বলে আমাদের ওদিককার যে মনি এত মানে মন দিয়ে ধ্যান দিয়ে প্রাণ দিয়ে পুজো করতে, এর জন্য এত ভালো বর পেয়েছে। হয়তো হবে তাই, যাই হোক, কপালে ছিল আমার বর, আমার ভাগ্যে, তাই এরকম একটা বর পেয়েছি। তাছাড়াও আমি সবসময় বলি হয়তো আমার বাবা মা আগের জন্মে বা এই জন্মেই অনেক ভালো ভালো কাজ করেছে বা অনেক পুণ্যি করেছে, তার জন্য এরকম একটা হাজব্যান্ড আমি পেয়েছি। সত্যি মানে যতই বলি না কেন ততই কম হয়ে যাবে। আর 5টা বাড়ির তুলনায় আমার মতো মানে সুখী হাজব্যান্ডের দিক থেকে হয়তো কেউ নেই, এরকমই আমি বলবো। কারণ সব দিক থেকে এত এত সাপোর্ট, তারপর এত ভালোবাসা, সত্যি আমি আমার মতো মেয়ে হচ্ছে গিয়ে পাচ্ছে, এটাই অনেক। আমি নিজেকে অনেক ধন্য মনে করি, অনেক ভাগ্যবতী মনে করি। হয়তো আমিও আগের জন্মে কোনো পুণ্যের কাজ করেছি, তাই আমার হাজব্যান্ডের মতো হাজব্যান্ড আমি পেয়েছি। যাই হোক, এই যে এখন হচ্ছে কি সবাই জল ঢালছিল, আর এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে, আর ভিডিও করতেও ভালো লাগে। কিন্তু যখন আমি হচ্ছে গিয়ে পুজো করছিলাম তখন আর ভিডিও করিনি, কারণ আমরা যখন শিবের মাথায় জল দিই দুজনে একসাথে দিই, আর এখন দুজন না, এখন 3 জনে মিলেই একসাথে দিই। সেই কারণে আমাদের ভিডিও করার মতো কেউ ছিল না, তার জন্য আমাদের পুজোটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তার জন্য সত্যিই দুঃখিত, কিচ্ছু করার নেই। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। তারপর হচ্ছে সবাই একটু প্রদীপ জ্বালিয়ে আরতি করছিল, এই করছিল ওই করছিল, তো বুঝতেই পারছো। তারপর এই যে আমরা এখন হচ্ছে গিয়ে যে ওয়েট করেই যাচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মন্দিরের ভেতরে এখন অলরেডি আমি ঢুকে গেছি, তো এখান থেকে বেশ ভালো লাগছিল। পাশেই দুর্গা মন্দির, এখানে কিন্তু সব মন্দির আছে, দুর্গা মন্দির, বজরংবলী মন্দির, তারপরে গণেশ ঠাকুরের মন্দির, মা কালীর মন্দির, শিব মন্দির তো থাকবেই। যেখানে মা কালী আছে, দুর্গা আছে, সেখানে শিব থাকবে না তা কখনো হয়? আর তার উদ্দেশ্যেই আজকে আমরা গিয়েছিলাম। তো এখন এই যে ফাইনালি এই যে ডালা নিয়ে আবার হচ্ছে গিয়ে, আর এবার কি রওনা দেব নাকি? হ্যাঁ, এবার বাড়ির দিকে হচ্ছে গিয়ে যাচ্ছি, আর রওনা দেব বলছি। পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে এসে বাড়ির পুজো টুজো করা, মানে যে সব রেডি করেই গেছিলাম, এখন বাড়ির পুজো করতে বসবো। তো বাড়ির পুজো করার পরে কিন্তু আমি শিবের মাথায় জল দেওয়ার পরে আমি আরেকটা জিনিস করি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সেটা হলো শিব ঠাকুরের মাথায় যেভাবে জল ঢালি, বরের মাথায়ও সেভাবেই জল ঢালি। তো যাই হোক, আজকের ভিডিও এখানে